ثم يحييكم ثم إليه ترجعون سبحان الله কোনটা যে কথা হলো ভারী আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও আমার বান্দারা, তোমরা যারা মানুষ কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, নাফরমানি করো, আমি আল্লাহর কুফরি করো। যে তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মাটি, মাটি থেকে আমি আদমকে বানালাম, আদম থেকে হাওয়াকে বানালাম, ওখান থেকে 40 জোড়া অথবা রকম বেশি মানুষ দুনিয়াতে পাঠালাম। সৃষ্টি করার পরে লক্ষ কোটি বনি আদম তোমাদেরকে আমি তৈরি করলাম। এরপরে তোমরা তোমাদেরকে আমি সৃষ্টি করার পরে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে মৃত্যু থেকে আমি জীবন দিলাম। জীবন দেওয়ার পরে তোমাদেরকে আবার মৃত্যু দেব। মৃত্যু থেকে তোমাদেরকে আবার কবর জগতে তোলা হবে। কবর জগৎ থেকে সুম্মা ইলাইহি তুরজাউন, কিয়ামতের দিন তোমাদেরকে আবার আমি আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। সুবহানাল্লাহ। আমরা কেমন মৃত্যু ছিলাম? সূরা ওয়াকিয়া ব্যাখ্যার ভিতরে, তাফসীরের ভিতরে এসেছেন আল্লাহ তাআলা ওয়াকিয়ার ভিতরে বলছেন যে একজন পিতা একজন মাতার মিলনের মধ্য দিয়ে এক ফোঁটা নাপাক পানি তৈরি করলেন। বাপের পিঠ থেকে নির্গত মায়ের জরায়ু থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে তিল তিল করে বড় করে, যেই নাপাক পানিগুলো শরীর থেকে বের হলে পরে আপনার ওযু গোসল করা ফরজ হয়ে যায়। এরকম নাপাক পানি থেকে তোমাকে আমি বানালাম। এই শরীরের শক্তি এনার্জি নাপাক পানি কোথায় থেকে হলো? আল্লাহ তাআলা বলছেন, আমি আসমানের যেই সূর্যের তাপ দিয়ে ওই সাগর থেকে জলীয় বাষ্প ধোঁয়া আকারে মেঘমালায় পরিণত করলাম। জলীয় বাষ্পগুলো তুলে, ধোঁয়াগুলো তুলে আবার ওখান থেকে উত্তর দিক দক্ষিণ থেকে মেওলাগুলো এনে এই কাপড় ব্যাপারী ফেরা যেখানে জমিন শ্বাস হয়, ওখানে আমি শ্বাস করার জন্য ফেটে যাওয়া মাটিগুলো নববধূ যেমন গর্ভধারণের জন্য প্রস্তুতি নেয়, এভাবে আমি নরম আর কোমল করে দিলাম। সুবহানাল্লাহ। জমিন ফাড়ে গিয়ে জমিনের শ্বাস গরিবের মতো ব্যবস্থা করে দিয়ে ধান ফেলে দিলাম, শস্য ফেলে দিলাম। একটা ধান ফেলার পরে আল্লাহ তাআলা ডাক দিলেন, বান্দা একটা শস্য দানা ফেলে দিলা জমিনে, ওই জমিনের শস্য দানা কি তুমি ফেটে দিলা গ্যাস বের হওয়ার জন্য? আমি মালিক নাকি ফেটে দিলাম? অনেকের ক্ষুদ্র গাছের গ্যাস বাইর করে দিবে। আল্লাহ বলছেন, আমি একটা গ্যাস বের করলাম, গ্যাস থেকে 60টি নশা বের করলাম, ওখান থেকে 60টি সরা দিলাম। এক সরার মধ্যে আমি 100 করে 60টি সরার মধ্যে, দানের সরার মধ্যে 700 দান দিলাম। 1 আরি 2 আরি 100 আরি 1000 আরি মাফামাফি করে ওগুলো সুরানোর পরে, ওগুলো চাউল হওয়ার পরে, খাওয়ার পরে এগুলো তোমাদের শরীরে এনার্জি হলো, শক্তি হলো। ওখান থেকে বাপের পিঠ থেকে নির্গত মায়ের জরায়ু থেকে ওই নাপাক পানি থেকে আমি তোমাদেরকে তিল তিল করে শিশু আকারে দুনিয়ায় বের করলাম। সুবহানাল্লাহ। এভাবে মৃত্যু থেকে তোমাদেরকে আমি জীবন দিলাম। জীবন দেওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। রহমান তিনি কেমন দয়াময়। আল্লাহ তাআলা দয়া করে বান্দাকে সৃষ্টি করলেন, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন। এরপরে আল্লামাহুল বায়ান, ওই বান্দা দুনিয়া থেকে মায়ের পেট থেকে বের হওয়ার পরে কোনো ভাষা নাই, কথা নাই, ওয়া ওয়া টে টে করা কোনো ভাষা তার নাই। ওই বান্দা তিল তিল করে আস্তে আস্তে বড় করার পরে ওই বান্দাকে আল্লামাহুল বায়ান, আমি কথা বলা শিখালাম। সুবহানাল্লাহ। হদুনুর বুক বানাই, হদুনুর হতা হওয়াই, ঠিক কি না?
হতুনরা নাহাং বানায় আর হতুনরা হতা হয়। আল্লাহ মাহুল বায়ান আল্লাহ সূরা রহমানের ভিতরে বলছেন, আমি বন্ধু তোমাদেরকে কথা বলা শিখালাম। কতদিন বাদ যখন মোটা হয়, শরীর এনার্জি সম্পন্ন হয়, হতা যখন একটু চালু হয়, আল্লাহর বিরুদ্ধে হওয়া শুরু হয় কিনা? কি মস্তান দেখছো নি? আল্লাহর বিরুদ্ধে কথা হওয়া শুরু হয়। আল্লাহ যদি তোমার জবানটা বন্ধ করে দিত, এনার্জি হটে যেত, পাওয়ার হটে যেত, বক টাট্টা বধির টাট্টা মানুষের সাথে কথা বলার সুযোগ হতো না। আল্লাহ আল্লাহ বলছেন আর রহমান, আমি আল্লাহ মেহেরবান দয়ালু। আল্লামাল কোরআন, তোমাদেরকে কথা বলার পরে আমি আবার কোরআন শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন শিখার পরে তোমরা এলম অর্জন করলে, এলম অর্জন করার পরে আমি আল্লাহকে চিনতে পারলা। আমি আল্লাহকে চিনার পরে তোমরা তোমাদেরকে আমি নিয়ামত দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন দয়া করে, আবার আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সুযোগ দিলেন। আল্লাহ তাআলা আবার বললেন, বান্দারে আমি তোমাকে কোরআন শিখালাম। সুবহানাল্লাহ। কোরআন কার কালাম? কোরআন আল্লাহ তাআলার কালাম। এই কোরআন আমাদেরকে শিক্ষা দিলেন। এই কোরআন শিক্ষার মধ্যে দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় আলেম, কাউকে আলেম বানান, কাউকে আল্লাহকে চিনার সুযোগ দেন। কেউ কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর ভাষা হলো আমি তোমাদেরকে কোরআন শিখালাম। কিন্তু আল্লাহ কোরআন শিখিয়েছেন তার রাসূলকে স্বয়ং জিবরাইল আমিনের মাধ্যমে। আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ 24,000 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে আদান প্রদান করেছেন, সদাওয়া করেছেন। 24,000 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আগমন করেছেন। সুবহানাল্লাহ। একদিন দুইদিন করে কোরআন নাজিল করে নাই। দীর্ঘ 23টা বছর ধরে 1 আয়াত 2 আয়াত 5 আয়াত 10 আয়াত একটা একটা সূরা করে দীর্ঘ 23 আয়াত 23 বছর ধরে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করতে 7 ধরনের কোরআন সিস্টেমে কোরআন নাজিল করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উপর কোরআন নাজিল করা শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপর রাসূলের মাথাটা ছিল। এমন সময়ে কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাথা মুবারক মনে হয় একটা উহুদের পাহাড় আমি আয়েশার পায়ের উপর তুলে দিল। সুবহানাল্লাহ। এমন ভারী হয়ে গেল, রাসূলের শরীরগুলো গামান্বিত হয়ে গেল। গামের পানিগুলো বের হলো, যেগুলো আপনার আনারের দানার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুলো মিশকাম করে সুগন্ধি বের হতো গামের মধ্যে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা রে, এতক্ষণ যেটা দেখতে পেলে আমার উপর ওহী এসেছিল, তোমার কেমন লেগেছিল বলো? সুবহানাল্লাহ। এত কষ্ট করে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন আমরা এখন পড়িও না, ছেলে মেয়েদেরকে পড়াইও না, ইমাম সাহেবের পিছনে গিয়ে কোরআন তেলাওয়াত শুনিও না, হাউ দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়, দুনিয়ার চেয়ে বড় আর কিছু নাই। এটা লাই। এই বেড়া জল থেকে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া হলো অল্প সময়ের জায়গা, খেলাধুলার জায়গা। সকালবেলা একজন শিশু বের হয়, বিকাল বেলা পর্যন্ত না খেয়ে খেলাধুলা করতে থাকে। বিকাল বেলা যখন অন্ধকার হয়, খেলাধুলা ভেঙে আবার বাড়িতে চলে যায়। দুনিয়া হলো একটা খেলাধুলার জায়গা। এই সকালে আছে, তার খেলাধুলা বিকালে নাই। আর যোগ্য রাত্রি 3টা বাজে অশান্তি হয়ে মরে গিয়েছিল। অশান্তি লাভ হতেন বাবা হদ্দ একসাথে দুজন বাজার গিয়া দিয়ে অনর বাড়ি গিয়ে, বা মাও নাই, বউ নাই, বউ বড় দিতে পারে কি হদে আব্বা বইয় আইখা কি আনি বাদ বাড়ি আনি আস্তে আস্তে বা ফুরিয়ে বাজার নিয়ে হদর মেডিকেল নন হদ্দর যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
দুনিয়া হলো দুঃখের জায়গা। বাবা জীবন থাকবে না, মা জীবন থাকবে না, ভাই জীবন থাকবে না, দ্বন্দ্বরতা জীবন থাকবে না। এই দুনিয়া হলো একটা দুঃখের জায়গা। দ্বন্দ্ব সম্পত্তি অর্জন করার পরে হঠাৎ করে তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলা। দুনিয়া হলো দুঃখের জায়গা। টাকা তোমার দুঃখ দিল। আবার নতুন স্ত্রী বিয়ে করলাম, কিছুদিন পরে সে হঠাৎ করে মারা গেল। বললেন, ওই স্ত্রী বলতে লাগলো, হায় রে, এটা তো আমি বিয়ে শাদীর আগে বললে তো ভালো হতো। হঠাৎ করে নতুন স্ত্রী, নতুন বিয়ে হওয়ার পর আমার স্বামীটা মারা গেল। দুনিয়া হলো দুঃখের জায়গা। আর দুনিয়া এমন দুঃখের জায়গা, মা বাবার ছেলে সন্তানকে দিন শিখায় না, ইসলাম শিখায় না, কোরআন শিখায় না, নামাজের তালিম দেয় না, ইসলামের তালিম দেয় না। সেই ছেলে মেয়েদেরকে দিয়ে, মা বাপ নাবালেগ অবস্থা তাদেরকে দিয়ে টাকা পয়সা ইনকাম করে ছেলে মেয়েদেরকে ধোঁকা দেয়। এই ছেলে মেয়েরা কিয়ামতের দিন ওই মা বাপকে যতক্ষণ জাহান্নামে পাঠাবে না, ততক্ষণ পর্যন্ত এই ছেলে মেয়েরা জাহান্নামে যাবে না। যদি তাদেরকে জাহান্নামে দেওয়া হয়, তারা বলবে, আল্লাহ, যে মা বাপ আমাদেরকে দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, কোরআন শিখায় নাই, কোরআনের পথে যেতে দেয় নাই, হাদিস শিখতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, নামাজের তালিম দেয় নাই, তাদেরকে আমাদের কাছে এনে দেন। তাদেরকে আগে জাহান্নামে নিক্ষেপ করি, এরপরে আমরা জাহান্নামে যাই। আবার বলেছেন, কেউ যদি কোনো ছেলে মেয়ে যদি আল্লাহওয়ালা হয়, ইসলাম প্রেমিক হয়, খোদার প্রেমিক হয়, তারাও জান্নাতি হবে। ছেলে মেয়ে মা বাপদেরকেও জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চাই, আমাদেরকে কোরআন শিখতে হবে। কোরআন শিখার কোনো বিকল্প নাই। সময় কম, আর মাত্র 10 মিনিট। চলে দুনিয়া ওয়াজি বক্তা, অসংখ্য ওয়াজি বক্তা, অনেক মজা মজা ওয়াজ শুনতে দিবেন। আর তো ডাকি দিতে মৌলানা শফিক সাহেব ওয়াজ গিয়ে ডাকিয়ে আরো এলাকার মানুষ ডাকি দিবে। প্রিয় হাজিরিন, আয়াত তেলাওয়াত করলাম, দেখি আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নির্ঘাত আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কারণ আল্লাহ আগে কি এর কথা বলেছেন। মৃত্যু কেমন জিনিস? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, একটা জানালা নাই, দরজা নাই, এমন একটা দুর্গের ভিতরে যদি তুমি থাকো, সীসা ডালা প্রাচীরের ভিতরে যদি, দালানের ভিতরে যদি তুমি থাকো, ওখানে কোনো ছিদ্র নাই, এইরকম দালান বিল্ডিং এর ভিতরে যদি তুমি থাকো, ওখান থেকেও আমার মালাকুল মউত তোমাকে জান কব্জ করে ফেলবে। সুবহানাল্লাহ। ওখানে থাকার সুযোগ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক জানওয়ালা জীবগুলো মরণশীল, তাদের মরতে হবে। সুতরাং যখন মরতে হবে, মরতে যখন হবে, শহীদি মরণ দিও আমাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, তুমি যখন আমাকে মৃত্যু দিবেন, আমাকে শহীদি মৃত্যু দিবেন, কারণ শহীদের লাশগুলোকে ফোঁকা